বাড়িতে আসলেই করা হয়। শ্বশুরবাড়িতে যখন থাকে তখন করা হয় না, কারণ সকালবেলা উঠে নিজেকে টাইম দেওয়ার মতো অত সময় নেই। এখানে শুয়ে বসে ল্যাপ খেয়ে দিন কাটে, তাই করি। এটা বেসিক্যালি এক গামলা জলের মধ্যে, নর্মাল জলের মধ্যে বেশ কিছু টুকরো বরফ, আইস কিউব দিয়ে দিলে এই জলটা ঠান্ডা হয়। তো তুমি যখন ঘুম থেকে উঠছো, মুখটা বেশ পাফিনেস থাকে, ফোলা ফোলা ভাব থাকে না, আমরা ঘুমাইলে দীর্ঘ টাইমে তোমার ভালো ঘুম হওয়ার পর দেখবা মুখটা ফোলা থাকে, তো এই পাফিনেসটা কাটে, ওপেন পোর্সগুলো ঠিক হয়, খুব ভালো। আর পোর্স ওপেন থাকা তো ঠিক না, তো এইটা এমনিতেও ভালো। আবার তোমার গরমের টাইমে একটা রিফ্রেশিং ভাব আসে। তুমি যদি বাইরে কোথাও যাও, ধরো মানে মেয়েরা বিশেষ করে হালকা পাতলা টাচ আপ তো করে, তো তার আগে বরফ দিয়ে মুখটা ধুলে, বরফ জলের মধ্যে ধুলে মেকআপটা অনেক লং লাস্টিং হয়। যাই হোক, এইটা আমি কিশোরী বয়সে ওই যে রূপচর্চা বিষয়ক অনুষ্ঠান হতো না, ওরকম দেখতাম, 8-9-এ পড়ি তখন মনে হয়। হ্যাঁ, ওই টাইপের সময় দেখলাম। আর তারপরে আরেকটু যখন বড় হলাম, টিভি, তারপর হাতে যখন স্মার্টফোন এলো, দেখতাম বেশ সেলিব্রিটিরা করতো যেরকম এইটাকে তোমাকে আইস ফেশিয়ালও বলা যেতে পারে, ক্যাটরিনা কাইফ, মানে ওই যে হয় না বড় বড় সেলিব্রিটিরা, ওরা বেশ, তখন তো ইনস্টাগ্রাম ছিল না, ফেসবুকের থ্রুতে এরকম ভিডিওগুলো আসতো রূপচর্চার পেজ বা চ্যানেলের থ্রুতে। আসলে তো আমরা সাধারণ মানুষ এসব দেখে ইন্সপায়ার হই, বেশ ভালোই লাগতো। তো সত্যি কথা বলতে গিয়ে আমি যে বকবক করছি, মোটাই কিন্তু বাড়ি গেলে করি, কিন্তু এখন যে শুয়ে বসে আছি তাই করলাম। সকালবেলা উঠেছি বেশ ফ্রেশ ফ্রেশ লাগে, করলে হ্যাঁ বেশ ভালোই লাগে। তাই জন্য আমি এমনি একটু মজার ফলে ভিডিওটা ক্যাপচার করলাম। কিন্তু বিষয়টা কিন্তু ভালো, তুমি আর কোনো কিছু চাই কাজে লাগুক আর নাই লাগুক, মানা না মানা এটা এক একজন ব্যক্তিগত মানুষের উপর। কিন্তু গরমের মধ্যে কিন্তু ভীষণ ভালো। গরমের মধ্যে এই যে ভীষণ একটা ঠান্ডা শান্তির ব্যাপার, এটা বরফের মধ্যে আছে। আর ডিরেক্ট বরফ তো মুখে লাগানো যাবে না, এই জন্য জলের মধ্যে দিয়ে লাগাতে হবে। বেশ জলের মধ্যে দিয়ে লাগালে, মুখে দিলে তোমার মুখেও ভালো লাগবে, ঠান্ডা বিষয়টা বেনিফিশিয়াল, ভালো। দরকার বক বক না করে